গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ব্লগটা হচ্ছে পুরীর ব্লগ, কিন্তু আমি এটা ইন্ট্রো এখন নিচ্ছি। কিন্তু এখন ইন্ট্রো নিইনি। আমি ইন্ট্রোটা নিয়েছিলাম, ওটা ডিলিট হয়ে গেছে, ক্লিপটা জানি না। তো পুরীর ব্লগটা এডিট করতে হবে, তাই জন্য আমি এখন ইন্ট্রো রাখছি। তো পুরীতে আমার সাথে অনন্য গেছিলো, এখানেই আছে, দেখা যাচ্ছে না তোকে? সো ইয়েস। আর এই মেয়েটা, এর ফোনে আমি ভিডিও করেছিলাম, কারণ আমার ফোনে তো অনেক গ্লিচ হয়। আর ভিডিওগুলো আমাকে পাঠায়নি, বিনা পাঠিয়ে নিজে এডিট করে ডিলিট করে দিয়েছে। আমাকে বলেনি, আর আমি ভুলে গেছি। আমার থেকে যখন ভিডিও দিয়েছি আমি ওদের নাম নাকি আমার সব ভিডিও দিয়েছি, আমি ভিডিওটা ডাউনলোড করে তারপর থেকে করব। ক্ষমা প্রাপ্তি। যাই হোক, এই ট্রিপটা আমি জীবনে ভুলবো না, কারণ এই ট্রিপে এমন এমন জিনিস হয়েছে আমার সাথে, কি আর বলবো। এক তো পুরো ট্রিপটাতে আমি জ্বরে ভুগছিলাম, ঘুরতে গেছে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছি, এটা হচ্ছিল আমার রোজের রুটিন। যাই হোক, তার থেকে বড় কথা, অনেক বড় একটা ঘটনা হয়ে গেছে। এটা সেকেন্ড ডেতে হয়েছে আমার সাথে মন্দিরে। হ্যাঁ, এই চুলের সাথেই হয়েছিল, সেটা আমি পরে বলবো। আমার মনে পড়লো যে আমাকেও ছাড়তে হবে বানিয়ে, তাই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। আমাদের সিট চেঞ্জ হয়ে গেছে, আমরা ওই সাইডের ওই দিকের সিটের মধ্যে একটাতে ছিলাম, এবার এইদিকে চলে গেছি। এখন আমরা খাবো পনির, চিকেন অ্যান্ড লুচি। আর তুই কি করছিস? আমি তোমাদের খাবার খেতে এসেছি। এখানে বসলে হবে না, লোক আছে। নিয়ে চলে যাবো না, হ্যাঁ লেট করেছে ট্রেন ছাড়তে। যাই হোক, এবার আমরা খাবো। হোটেলে এসে গেছি আর হাঁপিয়ে গেছি আমি। এবার একটু খাবার চাই, শান্তি চাই, রেস্ট নিয়ে তারপর আমরা এত আসতে বলার কি আছে। দেখতে পাচ্ছ কি জানি না, ওই যাচ্ছে হাত ধরে ধরে। হাই গাইস, দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি পুরী বিচে, জাস্ট এমনি ঘুরতে। তো এটা আমার আউটফিট চেক, আর এই দেখো দুটো। আরে বাহ, তুই ভিডিও করছিস? হ্যাঁ, আমি হচ্ছি আজকের সস্তা ব্লগার। তো দাদারা আগে আগে গেছে, তো আমরাও যাচ্ছি পিছনে পিছনে। এই দেখো, এ হচ্ছে এই ইউটিউব চ্যানেলের মালিক, এইটাও এই ইউটিউব চ্যানেলের মালিক। দুই বন্ধু কোল্যাব করে ভিডিও বানায়, জাস্ট আমি আজকে ক্যামেরাম্যান আছি, বেশি কিছু না। আর এইদিকে দেখুন, এইদিকে আমার দুই মাসি চিল হয়ে যাচ্ছে একদম মজা করতে করতে। আর সামনে আমার দাদারা, এক সেকেন্ড দেখতে পাচ্ছ, এই দেখো আমার দাদা, আমার মেজো মাসি, আমরা যাচ্ছি বিচের কাছে। আমি একে বললাম ব্লগ করতে, এ ব্লগ করলো না। আমরা অনেক ফটো ভিডিও তুলে নিয়েছি, মোটেই না, তোরও তোলা হয়েছে, স্যাটিসফাইডই না কেউ। যাই হোক, আজ আমার মেকআপটা অনেক ভালো লাগছে। তো এবার আমরা বসে আছি এখানে, অ্যান্ড এবার কিছু খেলে বা কিছু করলে দেখাবো। আর এখনের জন্য বসে আছি এখানে। এই যে আমরা মোমো, এই যে আমরা ম্যাগি খাচ্ছি। আমার খুব খিদে পেয়েছে, তবু আমি বসে আছি যতক্ষণে ভিডিও নেবে। এবার হয়ে গেছে, এবার খাবো। ওকে, দিস ইজ দ্য নেক্সট ডে। আর আমরা রেডি হয়ে গেছি সবাই, বিস্কুট হয়েছে। অ্যান্ড আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে পুজো দিতে। এখন শুধু পুজো দিতে যাচ্ছি, বিকালে আবার যাবো। ওই ক্যামেরা দেখে অ্যাভয়েড করে, জানি না আমি কেন। বিকালে আবার যাবো, তখন আমরা শাড়ি পরবো। এখন গুড বাই। সো বিকালে আমরা তিনজন পরবো। সকাল
সব কিছু ঠিক ছিল। আমাদের একজন মানে কি বলে পান্ডার সাথে কথা ছিল যে ও আমাদেরকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে পুজো করিয়ে নিয়ে চলে আসবে। আর আমরা অনেকজন ছিলাম গ্রুপে, তো এবার ওর তো সবাইকে নিয়ে যাওয়া সম্ভব না একসাথে, তাই না? ও যতটা পারছিল গাইড করে নিয়ে যাচ্ছিলো, কিন্তু এতটাই ভিড় ছিল মন্দিরে এবারে। পুজোতে যেহেতু গেছিলাম, এত ভিড় ছিল যে এক তো ঢোকার সময় ফার্স্ট টাইম বুঝতে পারিনি যে এতটা ঠেলাঠেলি হবে। ওর লাইন বাই ঢোকাচ্ছিলো সবাইকে, আর ব্যারিকেডস দেওয়া ছিল। তো লাইন বাই ঢোকাচ্ছিল যেহেতু, আমি ভাবলাম অতটা প্রবলেম হবে না, তো আমরা দুজন একা একা যাচ্ছিলাম। আর বাবা বললো যে একা যাস না, আমার সাথে থাক, কিন্তু আমরা একা একা যাচ্ছিলাম। যাই হোক, ঢুকতে গেছি মানে মুখে, মানে গেটে ঢোকার মুখটাতে হয়েছে কী হয়েছে, আমি যাচ্ছিলাম, আমাকে এক তো আমরা ঠেলে এমন হয়ে যাচ্ছিলাম যে কি বলবো। আর কি আমি জানি না কীভাবে ঠেলে গিয়ে আমি একটা রড ধরেছিলাম, আর রডটার এই সাইডটাতেও ছিল, ঠিক আছে? এবার ওর গলায় লাগছিলো যেহেতু আমি ওটা ধরেছিলাম চেপে। তো মা ওকে যেই টেনে নিয়েছে যাতে ওর না লাগে, তো ও টেনে নিতে আমার হাতে ছেড়ে গেছে। ছেড়ে যেতে আমার মানে হুট করে কোথা থেকে একটা বউ এসে আমার চুলটা পনিটেল করে বাঁধা ছিল, ও চুলটা ধরে সাপোর্ট নিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে, মানে মন্দিরের ভিতরে ঢোকার চেষ্টা করছে। এবার আমি বুঝতে পারিনি ফার্স্টে কী হলো। এবার যেহেতু আমি ধরেছিলাম, যতক্ষণ ধরেছিলাম আমি দাঁড়িয়েছি, যেই এবার হাতটা ছেড়ে গেছে তখন আমি পিছনে হাঁটতে চালু করে দিয়েছি, আর চিল্লাচ্ছি। আর মা ওইদিকে সাইডে, এইদিকে বাবা একদম পিছনে ছিল বাবা, ঠিক আছে? আর দাদা ওইদিকে ছিল, দাদা না ভাই কনস্ট্যান্টলিও বলে যাচ্ছে যে চুলটা ছাড়ো, আমি শুনতে পাচ্ছি, ঠিক আছে? এবার বউটা ছাড়ছেই না, আমি টানছি লিটারেলি চুলটা, তাও ছাড়ছে না, মানে ওর ঢোকাটা ভেতরে জরুরি, কেউ পড়ে গেল কী হয়ে গেল কোনো দরকার নেই। যাই হোক, এবার হঠাৎ করে আমি তো ভাবলাম যে গেল আমার চুলটা গেল, এবার হাফ তো উড়েই যাবে, আমি বুঝতে পেরে গেছিলাম, ওর গ্রিপটা এতটাই টাইট ছিল। বাট বাবা জানি না কোল থেকে উড়ে আসলো, জানি না কী করে আসলো, অনেক ভিড় ছিল, এসে ও বউটাকে মেরে দিয়েছে বাবা। মারতেই ওই চুলটা সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে, ছাড়তে মা আমাকে সাইড করে নিল। তারপরে এবার ওখানে একটু ঝগড়া মতন হয়ে গেছিলো, কিন্তু ভিড় ছিল যেহেতু, বউটা ঢুকে গেছে ভিতরে। আর তারপরে আমি অনেক কাঁদছিলাম ওখানে, তবে ভিতরে ঢোকার পরেও আমি অনেক কাঁদছিলাম। তো হ্যাঁ, এই ঘটনাটা হয়ে গেছিলো, ঠিক আছে? তারপরে তোমরা সব দেখতেই পাবে ব্লগে, আর কিছু বলার নেই আমার। পতাকা চেঞ্জ করতে উঠেছে, তাই তো? হ্যাঁ, দেখতে পাওয়া যাচ্ছে, অনেক ছোট, ক্যামেরা দেখা যাচ্ছে না। This is the next morning. Good morning. Don't go on. I বলতে চাই, We are Bhikari from the day one. বলতে চাই আমি 6টার সময় উঠে পড়েছিলাম, সবাই বক করছিল, আবার ঘুম পড়েছিল, সেটাই। যাই হোক, এখন আমরা ডাব খাচ্ছি। ঘুমালে স্বপ্ন তো দেখবে মানুষ, এই আছে পরে দেখো। আমি ঘরে শুয়ে আছি, সবাই গেছে চান করতে, এখন 12 বাজে, 12:30, আর বাকি দিদা আছে ওই ঘরে, আর কেউ নেই, ঠিক আছে? আমি একা আছি, বাকি সবাই গেছে, আমি টিভি দেখছি। এমনি কারণটা হচ্ছে আমার শরীর খারাপ ছিল, মানে আমার জ্বর তো যেদিন থেকে এসেছে সেদিন থেকেই আছে। তো বাবা বললো আজকে চান করতে হবে না, নাহলে আরও বেড়ে যাবে, তাই জন্য আমি যাইনি। জেনারেটারে শুধু পাখা চলছে, দেখতে পাচ্ছ কাউকে? যাই হোক, আমরা খেয়ে নিয়েছি, এখন বাজে হচ্ছে 3:30। আমরা যাব ঘুরতে, এখনই একে ব্লগটা চালু করতে হলো। যাই হোক, তো তাই জন্য আমি এখন সাজতে বসেছিলাম, আর তখনই কারেন্টটা চলে গেল, মানে এখনই যাওয়া জরুরি ছিল, আর কারেন্টটা গেলেও বাইরের লাইটটা জ্বলছে, কেন জ্বলছে? বাইরের লাইটটা চলে যাক, এখনের লাইটটা জ্বলতে পারে না, মানে এখানে লাইটটা জ্বলতে পারে না, তবে তো আমি সাজবো। আর তুই যেটা দেখাচ্ছিস আমাকে দেখা যাচ্ছে না, উপরে দেখা যাচ্ছে। ওখানে লাইটটা কেন জ্বলছে? ওই লাইটটা দরকার নেই আমার, এখানে লাইটটা দরকার। এখানে আয়না আছে নাকি? সব ঠিক না। আমরা ট্যুর করতে বেরিয়েছি, কোথায় যাচ্ছি আমরা? বৃন্দাবন। আসল না নকল, ম্যানমেড বৃন্দাবন। সো গাইস, এর আগে আমরা একটা মন্দিরে দাঁড়িয়েছিলাম, বলেছে মোট 3টে ঘোরাবে, তো এটা হয়তো বৃন্দাবন। নেক্সট জায়গায়, নেক্সট মন্দিরে এসে গেছি আমরা, তো আই থিঙ্ক এটা বৃন্দাবন, জানি না, আমি সামনে গিয়ে দেখতে হবে।
বৃন্দাবন না, চলো না, তো আশ্রম। আই থিঙ্ক এর পরেরটা বৃন্দাবন। Watch this. ফ্রেম করা আছে ছবি তোলার জন্য। তো বড় বাস তুই বিড়াল তো যা। না না, তো গাইস এটাই ছিল বৃন্দাবন। আমি জানতাম না। এবার যাবো আরেকটা জায়গায়, জানি না কোথায়, আরেকটা মন্দিরে। মেরে দিয়ে বলছে দেখো না। excited today. কেন? Very much excited. যাই হোক, আরেকটা মন্দিরে যাবো, এন্ড দেন আমরা বিচে এর যাবো। কথা একদম শুনবেন না, একদম উল ফাল বকে। এই হচ্ছে আমাদের ফ্যামিলির সবচেয়ে পাগল মার ফ্যামিলি। এটা অপোজিট। তো এরপরে যাবো আমরা একটা মন্দিরে, তারপরে যাবো আমরা বিচে। সো স্টে টিউনড। তুমি কেন বলছো? কিছুটা ওখানে ছিল। না রে, ঘোরাচ্ছিল। যা আওয়াজ হচ্ছে ওদিকে ঘোরাতে ইচ্ছা করে। বিচে এসে গেছি আমরা। ইয়াস, আর আমাদের অটোটা এত জোরে চালাচ্ছিল, মনে হচ্ছিল আমরা রোলার কোস্টারে আছি। হ্যাঁ, কি টেরি বেঁকিয়ে নিয়ে আসছে। আমার তো মনে হয় আমি উড়েই যাবো। যাই হোক, ব্রেক দেয়নি, শুধু খুশ করে চালিয়ে গেল। এবার আমরা বিচে গিয়ে ছবি তুলব ওই জায়গা মানে। তাহলে কি ভালো ভালো ছবি নিতে হয়। এবারে গেছে এ বেশি ফানি ছিল এ। A few moments later. মেঘা আটকে গেছে কিচেনে। কিছু নেই, ওটা আটকে যায়। তখন আমি আটকে গেছিলাম, খুলতে পারছি না। জোরসে সেই জন্য হালকা হয়ে ভেজাতে হয়। হাতে মারতে পারছি। তো ও বেরিয়ে গেছে, দাদা জোরসে ঠেলে দিয়েছে গেটটা, তো বেরিয়ে গেছে। তুই আটকে গেছিলি তো তাই। ওটা জোরে আটকাবি না, ওটা টাইট আছে। হ্যাঁ, গিয়ে আটকে নিজেকে। তারপরে টুকটুক করছে, আমাকে বের করো। আরে ওই দরজাটার এত টাইট, তাই জন্য ওরকম হয়েছে। ও বাথরুম থেকে বেরিয়ে আসবে নেই কিছু এমনি করছে। আমি ভাবছি না ওপর থেকে যাবো, আমি ভাবলাম তুই ওটাই করবি, ওপরে উঠে গেছিল। একদম চালা
কিন্তু অনেকটা ছোট। কিরকম ফিলিং আসলো? ওকে দেখছি উপর থেকে এমনি করে দিয়ে সেটা লাগিয়ে দেয়। ভয় পেয়ে গেছি না। উপর থেকে দাব তো এনাবে মজা আসে। আজকে হচ্ছে লাস্ট ডে, আমরা যাচ্ছি ঘরে। কুলি এই কুলি হচ্ছে ট্রেন। আর আমার হাতে একটা ব্যাগ নিয়ে আমি বললি কি কিছু না। ব্যাগ নিয়ে আসতে না আসতে ঘেমে গেছে। अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। अब फैमिली তুই চাকা এটা গল্প করতে করতে ঘেমে চাকা। গেছে। কে? এখন চাকা ওই ঘামিনি। ভালো চুপচাপ চাকা। বলতে হয় যে ব্যাগটা অনেক ভারী, কষ্ট হচ্ছে আমার দুজনে। হ্যাঁ কষ্ট হচ্ছে। ওই ভালো করে রাখা ওই কি বুঝিনি মানে ব্যাগ নিয়ে আসতে থেমে যাচ্ছে। না রে, ভালো করে বললাম। আমরা ট্রেনে উঠে গেছি, সবাই সিটে বসে গেছি। আর গরম লাগছে বলে মুখটাকে ওরকম করে আছে, যাই হোক। এও মুখটাকে এরকম করে আছে, যাই হোক। মা গেছে চিপস ফিপস আনতে। আমি ভেবেছিলাম আজকে ব্লগ মানে করবো না, শেষ করে দেবো, ব্লগ শেষ, 4 দিন অনেক বড় হয়ে গেছে। কিন্তু আজকে সারাদিন ট্রেনেই থাকতে হবে, তো একটু দেখিয়ে দেবো কী যায় আছে। মাথা ব্যথা করছে, খিদে পাচ্ছে, জল তেষ্টা পাচ্ছে। সব একসাথেই পাচ্ছে, বুঝে গেছি আমি। আমার কান ব্যথা করছে, জল তেষ্টা পাচ্ছে, খিদে পাচ্ছে। আমার পায়ে ব্যথা করছে। হ্যাঁ ঠিক আছে, এখানে আমি কমপ্লেন করতে বলিনি, কমপ্লেন বক্স খুলে রেখেছিলাম। আমি হাসতেও পারছি না। হাসতে হবে না, বসে থাক চুপচাপ। আর এই যে এই তাগাটা দিয়ে সব জায়গায় পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। তুইও দেখো, এটা ভালোবাসা না। সবাই মুড়ি খাচ্ছে। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম যে এবার আমরা খাবো। আর বাইরের আকাশটা এরকম অবস্থা। ভাবলাম যে পরের স্টেশনে আমরা নেমে যাব, মানে পরের যে সাঁতরাগাছি জাংশন আছে আমি হলো ওখানেই নেমে যাব। তারপরে আমাকে বললো যে এখানে অনেকগুলো স্টেশন আছে। আমি কি করতে পারি জানি না, ভাবছি যে টুকুস করে আরেকটা স্টেশনে আসবে আর নেমে যাবো। আমি যেটা করতে চালিয়েছি সেটা করতে ওই দে। তো গাইস অনেক মজা এলো। ওর চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তোমরা, ফর মোর আপডেটস অ্যান্ড লাইক নিজের মর্জিতে করো, যদি ইচ্ছা না হয় করো, না করো যায় আসে না। কি কিন্তু কমেন্ট জরুর করো যে তোমরা কিছু নিজের মতামত দিয়ে। ওকে, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। পরের ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই, লাইক কমেন্ট শেয়ার করে যাও। বাই।